নেপোলিয়ন হিলের ক্লাসিক বইয়ে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এটা শুধু একটা বই না, এটাকে বলা হয় সফলতার একটা ব্লুপ্রিন্ট। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বইটা মানুষকে শিখিয়ে আসছে যে কিভাবে নিজের চিন্তার শক্তিকে কাজে লাগিয়ে শুধু টাকা পয়সা না, বরং জীবনের সব দিকে সাফল্য আনা যায়। চলুন আজের পেছনের আসল রহস্যটা একটু জেনে নেওয়া যাক। ভাবা যায় বইটা প্রথম বেরিয়েছিল সেই ১৯৩৭ সালে, প্রায় ১০০ বছর হতে চলল, কিন্তু এর ভেতরের নীতিগুলো আজকের এই ডিজিটাল যুগেও একইভাবে কাজ করে। এটাই কিন্তু এই বইয়ের সবচেয়ে বড় শক্তি। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যদি লক্ষ লক্ষ মানুষ বইটা পড়ে থাকে, তাহলে সবাই কেন সফল হতে পারল না? এর উত্তরটা কিন্তু খুব সাধারণ একটা বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে। আসল ব্যাপারটা হলো, সাফল্যের রহস্য বইয়ের পাতায় লেখা থাকে না, বরং ওই জ্ঞানটাকে বাস্তবে কাজে লাগানোর মধ্যে থাকে। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ পাঠক একটা বড় ভুল করে বসেন। অনেকেই ভাবেন বইটা পড়লেই বুঝি কেল্লাফতে, যেন এটা একটা জাদুর কাঠি যা পড়া মাত্রই জীবন বদলে দেবে। কিন্তু সত্যিটা হলো, কোনো অ্যাকশন বা পদক্ষেপ ছাড়া এই জ্ঞানটা শুধুই একটা সুন্দর স্বপ্ন হয়ে থেকে যায়। পার্থক্যটা ঠিক এখানেই। একদিকে আছে শুধু আশা করা, মানে পরিবর্তনের জন্য বসে থাকা, আর অন্যদিকে আছে প্রতিদিন কিছু না কিছু করা, নিজের হাতেই সেই পরিবর্তনটা তৈরি করা। সোজা কথায়, গ্যালারিতে বসে খেলা দেখলে চলবে না, মাঠে নেমে খেলতে হবে। নেপোলিয়ন হিল নিজেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছেন। উনি বলেছেন, বিনা পরিশ্রমে কিছুই পাওয়া যায় না। মানে, সাফল্যের কোনো শর্টকাট নেই, এর জন্য দরকার একাগ্রতা আর কঠিন পরিশ্রম। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে মনের মধ্যে আশা বা ইচ্ছা, এটাকে বাস্তবে রূপ দেব কিভাবে? নেপোলিয়ন হিল এর জন্য কয়েকটা দারুণ শক্তিশালী পিলার্স বা স্তম্ভের কথা বলেছেন, যা স্বপ্নকে সত্যি করতে সাহায্য করে। সবকিছুর মূলে যে জিনিসটা, সেটা হলো তীব্র আকাঙ্ক্ষা বা বার্নিং ডিজায়ার। এটা কিন্তু কোনো সাধারণ ইচ্ছা না, এটা হলো এমন একটা জ্বলন্ত লক্ষ্য যা আপনার ভাবনার হার মুহূর্তে থাকবে, আর যেটা পাওয়ার জন্য আপনি সবকিছু করতে রাজি। আর এই আকাঙ্ক্ষাকে শক্তি যোগায় বিশ্বাস বা ফেথ, এই দৃঢ় প্রত্যয় যে হ্যাঁ, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবই। এ কথাটা কিন্তু সাফল্যের একেবারে মূল সূত্র। নেপোলিয়ন হিল বোঝাতে চেয়েছেন যে কোনো বড় অর্জন প্রথমে আমাদের মনে তৈরি হয়। যদি কেউ নিজের সাফল্যকে কল্পনার চোখে স্পষ্টভাবে দেখতে না পারে, তাহলে বাস্তবে সেটা পাওয়া প্রায় অসম্ভব। একে বলে অটো সাজেশন, মানে নিজের মনকে বারবার ইতিবাচক কথা বলে সাফল্যের জন্য প্রস্তুত করা। আচ্ছা, এই তীব্র ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে হিল কিন্তু কয়েকটা দারুণ টুলসের কথা বলেছেন, যেমন একটা পরিষ্কার প্ল্যান বানিয়ে প্রতিদিন নিয়ম করে কাজ করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সমমনা মানুষদের নিয়ে একটা মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করা। মানে এমন একটা দল যেখানে সবাই সবাইকে জ্ঞান, অভিজ্ঞতা আর উৎসাহ দিয়ে সামনে এগোতে সাহায্য করবে। এত কিছু শোনার পর মনে হতে পারে, শুরুটা করব কোত্থেকে? আচ্ছা, পুরো ব্যাপারটা একদম সহজ দুটো ধাপে নামিয়ে নেওয়া যাক। প্রথম কাজ হলো, আপনার জীবনের প্রধান লক্ষ্যটা কি সেটা একদম পরিষ্কার করে কাগজে লেখা। আর দ্বিতীয় কাজ হলো, সেই লক্ষ্যের দিকে এগোনোর জন্য প্রতিদিন অন্তত একটা ছোট্ট কাজ করার প্রতিজ্ঞা করা। মনে রাখবেন, ধারাবাহিকতাই কিন্তু এখানে আসল চাবিকাঠি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? সবচেয়ে জরুরি শিক্ষাটা কি? আমাদের মনে রাখতে হবে, সাফল্য কোনো ১০০ মিটার দৌড় না যে হুট করে শেষ হয়ে যাবে। এটা আসলে একটা ম্যারাথন, যেখানে প্রতিদিনের ছোট ছোট কিন্তু ধারাবাহিক চেষ্টাই শেষ পর্যন্ত একটা বড় ফলাফল এনে দেয়। তাই ধৈর্য আর লেগে থাকাটা খুব জরুরি। এই বইটি পুরোটা পড়ে গভীরভাবে বুঝতে চেষ্টা করুন। এ ধরনের আরও বইয়ের সারাংশ পেতে ভিডিওটি ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।